সে একটা স্টাডি রিপোর্ট সদ্য প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে ভারতবর্ষে কলকাতা হচ্ছে সবচাইতে ধীরজ নগরী, মানে স্লো সিটি। কলকাতায় কিন্তু ট্রাফিক সিগন্যালও আছে, আবার ট্রাফিক পুলিশও আছে, সার্জেন্ট থাকে এবং অনেক পুলিশ মোতায়েন করতে হয়, তাহলে ডুয়েল ট্রাফিক ম্যানেজমেন্ট। তার সত্ত্বেও কলকাতায় কিন্তু চলছে গতির সাম্যবাদ। একটা রিপোর্ট আমার হাতে এসেছিল ওয়ার্ল্ড ব্যাংকের, এবং সেই রিপোর্টে বলা ছিল যে কলকাতায় যানবাহনের গতি 6 কিলোমিটারের কম ঘন্টায়। তো এই রিপোর্টটাকে বেস করে, মানে হাতিয়ার করে, আমি ট্রাফিক জ্যামের কারণগুলো কি সেগুলো পায়ে হেঁটে ঘুরে ঘুরে ক্যামেরা নিয়ে ছবি তুলে কোর্টের জন্য একটা ডকুমেন্ট তৈরি করলাম। ফুটপাতে দোকানদাররা তারা মাল রাখে, তারা কেনাবেচা করে রাস্তার মধ্যে, এবং হকার বসে আছে। তা দোকানদারদের পসরা, হকারদের পসরা, 3টে 4টে 5টা গাড়ির সারি সারি দিয়ে তারা পার্ক করে রাখে। তাহলে গাড়ি চলবে কোথা দিয়ে? টোটো অটো রাস্তার দখল নিয়ে নিয়েছে, কোনো নজরদারি নেই, কোনো তাদের আইন মানার ব্যাপার নেই, যেখানে সেখানে যত্রতত্র যখন তখন যেমন তেমন। এই গতির সাম্যবাদের বাচ্চাকে আরো অ্যাক্সিলারেট করেছে, আরো বাড়িয়ে দিয়েছে মিটিং মিছিল। কলকাতা তো একজন প্রয়াত প্রধানমন্ত্রী, খুব ভালো মানুষ, সাদাসিধেভাবেই কথাটা বলেছেন যে মিছিল নগর। কলকাতার ট্রাফিক পুলিশ কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করতে সক্ষম, কিন্তু পলিটিক্যাল ম্যান্ডেট নেই, রাজনৈতিক বাতাবরণটা ঠিক নেই। শুধায়ু ভব, টমটম কথাটা শুনেছেন আপনারা? টমটম আসলে ঢাকা শহরে যে 3 চাকাওয়ালা আমাদের যে টোটো, ওইটাই টমটম বলে, কিন্তু আমার এই টমটম কিন্তু সেই টমটম নয়। নেদারল্যান্ডস মানে হল্যান্ডের একটি সংস্থা, তারা সারা পৃথিবীর বিভিন্ন শহরের যানবাহনের গতির উপরে তারা স্টাডি করে। সে একটা স্টাডি রিপোর্ট সদ্য প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে ভারতবর্ষে কলকাতা হচ্ছে সবচাইতে ধীরজ নগরী, মানে স্লো সিটি, স্লোয়েস্ট। এটা ব্যাঙ্গালোর ছিল গত বছর, এই বছরে কলকাতা এই শিরোপা পেয়েছে। তো এটা কি এগিয়ে বাংলার না পিছিয়ে বাংলা, কি বলবো আমি জানি না, তবে কিছু একটা ঘটেছে। তো যে রিপোর্টটা এই টমটম করেছে, আমি একটা স্টাডি করেছিলাম কলকাতার ট্রাফিক সমস্যা নিয়ে। সেটার কারণ ছিল হাইকোর্টে একটা জনস্বার্থের মামলা করেছিলাম। তখন ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট আমার হাতে এসেছিল, ওয়ার্ল্ড ব্যাংকের, এবং সেই রিপোর্টে বলা ছিল যে কলকাতায় যানবাহনের গতি 6 কিলোমিটারের কম ঘন্টায়। তো এই রিপোর্টটাকে বেস করে, মানে হাতিয়ার করে, আমি ট্রাফিক জ্যামের কারণগুলো কি সেগুলো পায়ে হেঁটে ঘুরে ঘুরে ক্যামেরা নিয়ে ছবি তুলে কোর্টের জন্য একটা ডকুমেন্ট তৈরি করলাম। ট্রাফিক জ্যাম, অনেকে বলে জাম, তো ট্রাফিক জ্যামটা শহরে খুবই স্বাভাবিক, প্রত্যেক ভারতবর্ষের কেন পৃথিবীর সব শহরেই। আমি তো ইউরোপের 2-1টা শহরে দেখেছি যে কিছুটা যানবাহন ওখানে ধীরগতি হয়ে যায় শহরের কোর এরিয়াতে। কলকাতার যে ট্রাফিক কনজেশনটা, সেটার কিন্তু ফ্যাক্টরগুলো আমি স্টাডি করে দেখেছি, এগুলো অ্যাভয়েডেবল। দেখুন কতগুলো জিনিস আছে যেগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন না, সেটা নিয়ে বেশি হই হই করে লাভ নেই, কিন্তু যেগুলি আপনি বা আমি বা আমরা অ্যাভয়েড করতে পারি, সেইটার ওপর কিন্তু আমার ভীষণ চিন্তা। দেখুন কলকাতায় একটা হচ্ছে রাস্তার পরিসরটা কম, 6%, লেস দেন না ধরলে 6%ই ধরলাম। এখানে গাড়ির গতি 6% নয়, 6 কিলোমিটার, মানে এই আর কি স্পিড। তো এখানে গাড়ির গতি, আপনি যদি ব্রাবন রোড হচ্ছে সিবিডি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, এখানে হচ্ছে প্রাণকেন্দ্র, মূল কেন্দ্র শহরে, তাকে বলে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। ব্রাবন রোডে আপনি দেখেছেন 4টে-5টা গাড়ির পার্কিং এর রো থাকে। ফুটপাতে দোকানদাররা তারা মাল রাখে,
তারা কেনাবেচা করে রাস্তার মধ্যে, এবং হকার বসে আছে। তা দোকানদারদের পসরা, হকারদের পসরা, 3টে 4টে 5টা গাড়ির সারি সারি দিয়ে তারা পার্ক করে রাখে। তাহলে গাড়ি চলবে কোথা দিয়ে? বাস, মিনি বাস, ট্যাক্সি, মানুষ সবই প্রায় একই গতিতে চলে। তো এই ব্যবধানের চিত্রটা কিন্তু সারা কলকাতাতেই কম বেশি মূল শহরের প্রাণকেন্দ্রে আছে। কিন্তু তার থেকেও একটা নতুন আপদ বা বিপদ জুটেছে। ওই টমটমের অনুকরণে এখানে যে টোটো আর অটো, অটো রাস্তার দখল নিয়ে নিয়েছে। কোনো নজরদারি নেই, কোনো তাদের আইন মানার ব্যাপার নেই। যেখানে সেখানে যত্রতত্র, যখন তখন, যেমন তেমন তারা বিচরণ করে, কোনো সিগন্যাল টিগন্যাল কিছু মানে না। তো এই অটো টোটোর দাপটে কলকাতার ট্রাফিক ব্যবস্থা, শহরতলির ট্রাফিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে। টোটোটা অবশ্য একদম কলকাতা শহরের মূল মানে সিবিডিতে নেই, কিন্তু একটু পেরিয়ে গেলেই আছে। কলকাতাতে কোনো, দেখুন, বাসে যদি আপনি উঠতে চান বা মিনি বাসে উঠতে চান, কোনো বাস স্টপ দরকার নেই। আপনি রাস্তার যে কোনো জায়গায় হাত তুলবেন, বাস দাঁড়িয়ে যাবে। ভারতবর্ষের কোনো শহরে হয় না, পৃথিবীতেও আমি সব দেখিনি, কয়েকটা দেখেছি মাত্র। আমি ওই কম্পারিজনটা করবো না। কোনো বাস স্টপই নেই, যেখানে যেমন খুশি, গো অ্যাজ ইউ লাইক। তারপরে কলকাতায় কিন্তু একটা ধীর গতির, যেমন টাটা রিক্সা, খুব হেরিটেজ বলি আমরা, আছে, ছিল, আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। টানা রিক্সার সাথে সাথে রিক্সা ভ্যান আছে, মাল যাচ্ছে। অন্তত 1 লক্ষ রিক্সা ভ্যান কলকাতায় চলে, আমি এটা এস্টিমেট বলছি। ঠেলা গাড়ি চলে। তো ঠেলা, টানা রিক্সা, রিক্সা ভ্যান, এটা ভীষণ স্লো মুভিং। শহরের একদম প্রাণকেন্দ্র থেকে এদের একটু করে দূরে রাখলেই ভালো হয়। তারপরে আরেকটা জিনিস হলো যে হোলসেল মার্কেট। এই যে বড় বাজার এবং পোস্তা, প্রায় 25-30 বছর আগে সিদ্ধান্ত হয়েছিল যে হোলসেল মার্কেটটাকে রিলোকেট করতে হবে, জায়গাটাকেও নির্দিষ্ট হয়েছিল, কিন্তু পলিটিক্যাল ম্যান্ডেটে আসেনি এটা। তার কারণ হচ্ছে ওই যে লোকগুলো কলকাতার শহরের জুড়ে প্রাণকেন্দ্রে বসে আছে, তারা যাবে না। এখন তাদেরকে নিতে হলে যে পরিকাঠামো, যে পরিশ্রম, যে অধ্যাবসায় দরকার, সরকার সেটা নিতে চায় না। তারপরে দেখুন আমাদের কলকাতা বন্দর, বন্দর থেকে প্রায় 30-35 হাজার লরি রোজ আসে যায়। তো এই যে একটা যানবাহনের চাপ, তো বন্দরটা সাধারণত একটু শহর থেকে একটু দূরে হয়, তো এটা একেবারে আমাদের শহরের মধ্যেই চলে এসছে। আর এটা হচ্ছে হকার, ন্যাশনাল মিশন ফর স্ট্রিট ভেন্ডার্স, সেটা তৈরি হয়েছিল 2009-এ। ভারতবর্ষের অনেক রাজ্য, এমনকি পড়শি রাজ্য যাদেরকে আমরা একটু হেলাফেলা করি, তারাও পলিসি করে সেটা ইমপ্লিমেন্ট করছে। কোথায়, কখন, কতটা, কোন সময় ধরে কিভাবে হকাররা রাস্তার ধারে বসবে, সেটা নির্ধারণ করা হয় এলাকা ভিত্তিতে, এবং তাদেরকে একটা পর্চা দেওয়া হয়, এবং সেই কাগজের ভিত্তিতে তারা সেখানে বসেন সময় মেনে, রীতি নিয়ম মেনে। কিন্তু কলকাতায় সেটা হয়নি, এখনো হয়নি। হাইকোর্টে আমার মামলার প্রেক্ষিতে সরকার বলছিল এটা আন্ডার প্রসেস, কিন্তু সেই প্রসেসটা আর কমপ্লিটই হলো না। তারপরে রাস্তার অবস্থাটাও তো অনেক জায়গায় খুব ভালো নয়, খুব হেলদি নয়, এবড়ো খেবড়ো রাস্তা। কিন্তু কলকাতার ট্রাফিক সিগন্যাল আপনারা খেয়াল করে দেখেছেন? আপনার তো ভারতবর্ষের বা পৃথিবীর কোনো জায়গার সাথে আমি তুলনা করছি না, সেখানে কিন্তু একটা মানে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, সেটা কি? ট্রাফিক সিগন্যাল। কলকাতায় কিন্তু ট্রাফিক সিগন্যালও আছে, আবার ট্রাফিক পুলিশও আছে, সার্জেন্ট থাকে, অনেক পুলিশ মোতায়েন করতে হয়। তাহলে ডুয়েল ট্রাফিক ম্যানেজমেন্ট, তার সত্ত্বেও কলকাতায় কিন্তু চলছে গতির সাম্যবাদ। গতির সাম্যবাদটা কি? আমরা অর্থনীতিতে বা সমাজে, সামাজিকভাবে আমরা সাম্যবাদ আনতে পারিনি, সবাই সমান, তা হয়নি, হবেও না। কিন্তু আমরা গতির সাম্যবাদটা কায়েম করেছি। মানুষ, বাস, মিনিবাস, ট্যাক্সি, রিক্সা, ঠেলা সব একই গতিতে চলছে। সেই জন্য আমি এটাকে বলি গতির সাম্যবাদ। তো এই গতির সাম্যবাদের বাচ্চাকে আরো অ্যাক্সিলারেট করেছে, আরো বাড়িয়ে দিয়েছে মিটিং মিছিল। কলকাতা তো একজন প্রয়াত প্রধানমন্ত্রী, খুব ভালো মানুষ, সাদাসিধেভাবেই কথাটা বলেছেন যে মিছিল নগর। খুব হই করে উঠলো সবাই, কিন্তু কিছু ভুল বলেননি। আসলে রাজনীতির আঙিনাতে ভুলটাই ঠিক
এবং ঠিকটাই ভুল। সুতরাং উনি যেটা ঠিক বলেছিলেন সেটাকেই ভুল প্রতিপন্ন করার জন্য সবাই হৈ হৈ করে আমরা মাঠে নেমে পড়েছিলাম। কিন্তু এটা যে সত্যি মিছিল নগরী সেটা কিন্তু অনস্বীকার্য, কেউ সেটা অস্বীকার করতে পারে না। কিন্তু একটা কথা এখানে আমি বাস্তব সত্য, আমি খুব ক্রিটিক্স, যেহেতু আমি ট্রাফিক নিয়ে কিছু জানার বোঝার চেষ্টা করেছি, মামলাও করেছি এবং সেই মামলা দীর্ঘ শুনানিও হয়েছে। কিন্তু একটা কথা আমার মনে হয়েছে, লন্ডন দেখেছি, স্কটল্যান্ডের দু একটা শহর দেখেছি, এখানে বম্বে, দিল্লি, চেন্নাই দেখেছি, ব্যাঙ্গালোরও দেখেছি। কলকাতার ট্রাফিক পুলিশ কিন্তু ভীষণ এফিসিয়েন্ট। ওই যে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করে না কলকাতার পুলিশকে, এটা কিন্তু একটা পুরোনো দিনের কথা, এত এফিসিয়েন্ট এরা স্কটল্যান্ড ইয়ার্ড। কিন্তু আমি বলবো কলকাতার ট্রাফিক সিস্টেম বা ট্রাফিক পুলিশ ভারতবর্ষে তো বটেই, পৃথিবীর অন্যতম। তার কারণ আপনি যদি মহাত্মা গান্ধী রোড, যেটাকে আগে এর নাম ছিল হ্যারিসন রোড, সেই রাস্তার দুটো পৃথিবীর সবচেয়ে বড় রেল স্টেশনকে কানেক্ট করে, একটা হাওড়া, একটা শিয়ালদা। দুটো স্টেশন দিয়ে মাত্র মানে অন্তত 25 লাখ লোক যাতায়াত করে। এই 25 লাখ লোক যাতায়াত করার মাঝখানে যে রাস্তাটা, সেটা হচ্ছে সবচেয়ে জরুরি, সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং সেই রাস্তাতে আপনারা যদি দেখেন কিভাবে ট্রাফিকটা কন্ট্রোল করে ট্রাফিক পুলিশ, আমি মাঝে মাঝে ওদের ধন্যবাদ জানাতে চেষ্টা করেওছি, কিন্তু ওইটা খুব খুব প্রশংসনীয়। এই কথাটা কিন্তু মানতে হবে। তার মানে এখানে আমি একটা কথা বলতে চাইছি যে কলকাতার ট্রাফিক পুলিশ কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করতে সক্ষম, কিন্তু পলিটিক্যাল ম্যান্ডেট নেই, রাজনৈতিক বাতাবরণটা ঠিক নেই। রাজনৈতিক নেতারা বা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যারা রাজনৈতিক নেতাদের কথাতে চলেন, তারা ভীষণভাবে বায়াসড। তারা চান না সব জিনিসটা ঠিকঠাক চলুক। এখানে মানে আমরা অব্যবস্থাতেই এগিয়ে চলেছি। আমাদের কিন্তু সেই জন্য গতির কথাটা আমি একটু পরিহাস করে বলি, ঠিক কথা, কিন্তু তবুও কলকাতার পুলিশ এই রেগুলার পপুলেশন ডেন্সিটি, মানে দিল্লিতে যা গাড়ি চলে কলকাতা, চেন্নাই, মুম্বাই থেকে বেশি, কিন্তু তার পরিসরটাও অনেক বড়। কলকাতায় খুব অল্প পরিসরে অনেক গাড়ি চলে এবং সেই পরিসরটাও প্রায় 40% বেদখল হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলার জন্য নয়। ফুটপাথ দিয়ে মানুষ চলে না, হকাররা থাকে, দোকানদাররা থাকে। আর ফুটপাথের দিয়ে যাদের চলার কথা, ফুটপাথ মানে পায়ে চলা পথ, তারা রাস্তার মধ্যে দিয়ে পায়ে চলে পথ নয়, এবং সেই জন্য গাড়ির গতি হারিয়ে ফেলছে। এই গতি হারানোর জন্য কিন্তু কলকাতা সবচাইতে বড় শিরোপা পেয়েছে, প্রথম স্থান অধিকার করেছি আমরা। এবং এটা আমি জানি না রাজ্য সরকার বা সরকারি প্রতিনিধি যারা খুব গলা ফাটিয়ে অনেক কিছু বলেন, তারা হঠাৎ চুপ কেন এই ব্যাপারে? তাদের তো বলা উচিত যে এগিয়ে বাংলা। আমি বলি এটা এগিয়ে বাংলা নয়, পিছিয়ে বাংলা। আমাদের শহরের গাড়ির গতি কমবে এবং সেই স্লোগানটা মনে পড়ছে, চলছে চলবে। নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন।